প্রিয় দর্শক, এই জায়গাটিতে G9 কলার চারা রোপণ করবো। চলুন একটু গর্ত করে নেই। গর্ত করার পর এখানে কিছু সার দেব। সার হিসেবে ব্যবহার করবো শুকনো গোবর। গর্ত মোটামুটি হচ্ছে, কারণ কিছু গোবর ব্যবহার করবো, শুকনো গোবর। এখানে প্রিয় দর্শক কিছু শুকনো গোবর আছে, দেখতে পাচ্ছেন। এটা রোদে শুকানো হয়েছে। পার বস্তা 100 টাকা করে ক্রয় করা হয়েছে আমাদের গ্রাম থেকে। এটা কিছু ইউজ করবো। শুকনো গোবরটা পানি ধরে রাখার কাজটা করে এবং সব থেকে ভালো সার এটা। এবার এটা নিয়ে আসি। দুইটা চারা নিয়ে আসলাম, দুইটা কলার চারা দিয়ে নেই। এর ভিতরে একটা রোপণ করবো এখানে। প্রিয় দর্শক, এটাকে ছিটতে হবে। চালটা বের করে নেই প্যাকেট থেকে। দেখেন প্রিয় দর্শক, G9 কলার চারা ব্রাক নার্সারি থেকে আনা, টুঙ্গি ব্রাক নার্সারি থেকে আনা। গতকালকে আনা হয়েছে, এটা রোপণ করবো। G9 কলার বৈশিষ্ট্য অনেক বড় হয় এবং সুস্বাদু। ইউরোপ আমেরিকাতে এই G9 কলাটা প্রচুর ব্যবহার হয়, মানুষ প্রচুর খায়। এই তো প্রিয় দর্শক, রোপণ শেষ। এখন আমি এই চারাতে পানি দিয়ে দিব। চলুন প্রিয় দর্শক, আরেকটা চারা লাগানো যাক। এখানে আরেকটি চারা লাগাবো, কলা চারা লাগাবো এখানে। হয়েছে যেহেতু চারা ছোট, অল্প গর্ত করলেই হয়। এখন কিছু গোবর দিই, শুকনো গোবর। চারাটা নিয়ে আসি। দর্শক দেখতে পাচ্ছেন চারা, G9 কলার চারা। G9 কলার চারা লাগিয়ে দিলাম এখানে।
প্রিয় দর্শক, এখন কিছু পানি দিব, দুইটাতে কিছু পানি দেই, দুইটাতে অল্প পরিমাণ পানি দিব। প্রিয় দর্শক, আমাদের বাগানে এই 3টে পয়েন্ট আছে, বাড়ি ট্যাঙ্কি থেকে লাইন আনা 3টা পয়েন্টে এরকম পানি সংগ্রহ করতে পারি। এখানে একটি বড়ই গাছ আছে, বল সুন্দরী বড়ই। এই বছর এটাতে ফলন আসছিল, 8-10টা বড়ই আসছিল। বাড়িতে ভরে গেছে। এখন প্রিয় দর্শক, পানি দিচ্ছি এটাতে। প্রাথমিক পর্যায়ে একটু বেশি পানি দিতে হবে। গাছটি সেট হতে হয়তো একটু সময় লাগবে। চলুন প্রিয় দর্শক, আরেকটা গাছে পানি, এই তো আরেকটি কলার চারা, এটাতে পানি দিই। এই তো প্রিয় দর্শক, আপাতত কলার চারা রোপণ সম্পন্ন হইল। G9, এটাও G9 কলার চারা।